আজ হঠাৎ রান্নার মাঝখান থেকে কেন ভিডিওটা শুরু করে দিয়েছিলাম, আর এর আগে থেকে কেন করতে পারিনি, কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকটা দেরি করে রান্না করে চলে আসলাম। আগে দেখাই কি রান্না করছি। তো এখানে মুগ ডাল দিয়ে বড় মাছের মাথা ছিল, মানে এটা ছিল কাতল মাছের মাথা। তো কাতল মাছের মাথা দিয়ে একটু মুড়িঘণ্ট করলাম, আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করলাম। তো আরে তো মেয়ে একটু অসুস্থ, তো ছোট বোন বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল, তো বিরিয়ানিটা গরম করে দিয়েছি, ছেলে খেয়েছে আর তো মেয়ে খাচ্ছে। আর কেন হঠাৎ করে এত দেরি করে আসলাম সেটাও কিন্তু বলে দিব ভিডিওতে। একটু পরিষ্কার করে নিতেছিলাম। আর এখানে দেখেন মেয়ে কত কিছু রেখে দিয়েছে। আজকে মেয়ে আসছে অনেক দিন পর, প্রায় 3-4 দিন পর আসছে বাসায়। সকালবেলা বাচ্চা বাবা কাজের জন্য একটু গিয়েছিল বাইরে, তো আসার পথে সে আবার বাচ্চাদেরকে নিয়ে আসলো। আমার বোন অনেক কিছু দিয়েছে, সাথে 2টা কাটারও দিয়েছে। আর দেখাবো ছোটো বোন কি দিয়েছে। তো এখানে আমি ভাজ করতে এসে দেখলাম ছোটো বোন এই 2টা কাটার দিয়েছে। আমার মেয়ে বলল আম্মু খালামণি 2টা কাটার দিয়েছে। তো মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে কালকে থেকে, অনেক জ্বর। পরীক্ষা দিয়ে আসার পর থেকে দেখলাম অনেক জ্বর, তো এখনও জ্বর শরীরে। ওদেরকে একটু খাওয়া দাওয়া করাইলাম, ছেলেও মাদ্রাসা থেকে চলে আসছে। আর এই তো বাচ্চা বাবা অনেক দেরি করে বাজার নিয়ে আসছে, একটা আজানের সময়। তো যেহেতু বাচ্চার বাবা আর মেয়ে অনেক সকালবেলা আসছে, 7:30টার সময় বাসায় আসছে সকালবেলা। আর সবাই ঘুমিয়েছিল ওই সময়, শুধু ছেলেই মাদ্রাসায় ছিল, তো সবাই ঘুমিয়েছিল। সকালবেলা 7:30টার সময় যখন আসছে, তো আম নিয়ে আসছে সাথে করে, আর নাস্তাও নিয়ে আসছিল। তো সঙ্গে সঙ্গে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলল, আমি তো বললাম যে আমি মুখ ধুই নাই, তোমার মুখ ধোয়া লাগবে না, তুমি বসো। নাস্তা নিয়ে আসছে, মেয়ে নাস্তা বের করে দিল, নাস্তা খাওয়াইলো। বাচ্চা বাবা অনেকগুলো আম কেটে দিয়েছিল, সেই আমও খেলাম। আর দেখেন বাচ্চারা কী আর বলবো, এখানে বিস্কিট খেয়েছিল, আর এখানেই রেখে দিল সেই বিস্কিটের খালি প্যাকেটগুলি। তো অনেক কিন্তু বিস্কিট এনেছিল বাচ্চা বাবা, তো বাচ্চাদের টিফিনের জন্য। তো প্রায় শেষ পর্যায়ে আছে। বাচ্চা বাবা বলেছিল যে বিস্কিট কি শেষ হয়ে গেছে কি না, তা আমি বললাম এই কয়টা আছে। আর তো সাথে করে ওই ঝুড়ির মধ্যেও আম আছে। আমগুলি দেখতে এরকম, কিন্তু অনেক মিষ্টি, চিনির মতন অনেক মিষ্টি। আর এই যে এই ব্যাগটার মধ্যে আমার বোন কি পাঠিয়েছে, অবশ্যই এটা আপনাদেরকে দেখাবো। আর ঘুমিয়েছিল তো সকালবেলা, সবাই ঘুমিয়েছিল, মেয়ে ঘুমিয়েছে, বাচ্চা বাবাও ঘুমিয়েছে, ছোটো মেয়ে তো এমনি অসুস্থ, ও ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম, যার কারণে একটু দেরি হয়েছে রান্নাবান্না করতে। 1টার সময় আসছি রান্না করতে। আর বেশিটা টেনশন করি না, যেহেতু ছোটো বোন একটু খাবার পাঠিয়ে দিয়েছে, ছেলে খেতে পারবে, ওই টেনশনটা ছিল না। তো মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলতেছে, আজকে বাসায় আসলাম, আজকেই তুমি আমাকে দিয়ে কাজ করে দিছো, তোমার টাইটেলে লেখো আজকে। মেয়ে আসতে না আসতেই কাজে লাগিয়ে দিলাম। আমি আচ্ছা ঠিক আছে লিখবো। তো অনেক কথাই বলল যে আসলে একটা সময় যখন বাচ্চা বাবা বাজার নিয়ে আসছিলো, তখন কিন্তু বড় মেয়েকে দিয়ে শাক আর চিংড়ি মাছ বাছিয়ে, মানে চিংড়ি মাছ কেটে দিছিলো, শাকটাও কেটে দিছিলো। আর তো দেখেন ব্যাগ থেকে বের করলো এই ড্রেসটা, তো আমার ছোটো মেয়েকে দিয়েছে। তো আমার ছোটো বোনের জামা ছিল, এটা ঈদের মধ্যে কিনেছিল, কিন্তু বুকের সাইডে নাকি অনেক টাইট ছিল। আমার ছোটো বোন 5 মিনিটও পরতে পারেনি, সঙ্গে সঙ্গে খুলে ফেলছে। আর বলল যে আম্মু, আব্বু ছোটো ভাগ্নিকে দিস। তো ছোটো ভাগ্নিকে দিয়েছে, যে অসুস্থ বিছনায়, ও হচ্ছে আমার ছোটো মেয়ে। আর যে তো জামা দেখাইতেছে সে হচ্ছে আমার বড় মেয়ে। আমার 2 মেয়ে 1 ছেলে, মাশাল্লাহ। আর তো জামাগুলি দেখাচ্ছে যে খালামণি এত সুন্দর করে জামা কিনে, কিন্তু আমার খালামণি জামা কাপড় পরতেই পারে না। আর খালামণি কোনো জামা কাপড় যত্নে রাখে না। তো অনেক আমার বোন কিন্তু এই নতুন নতুন জামা কাপড় কিনে, কিন্তু ও একদিন পরে রেখে দেয়। তারপরে আমার মেয়েরা যখন যায়, তখন যদি ওদের গায়ে ফিটিং হয়, তখন ওদেরকে জামাগুলি দিয়ে দেয়। আর দেখেন এই পাঞ্জাবিটা, জুব্বা একটা সাদা, তো এই জুব্বাটা কিন্তু আমার ছোটো বোন বানিয়ে দিয়েছিল ঈদের জন্য।
তো ঈদে আমার ছেলে পড়ার জন্য কিন্তু ওদের বাসায় ওই সময় কেউ যায়ই নেই। তারপরে ওর হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, যার কারণে এই জামাটা পাঠিয়ে দিতে পারে নাই। তো আমাকে বললো যে আপু দেখ ঠিকঠাক আছে কিনা। তো আমার ছোট ছেলে দেখে তো অনেক খুশি হয়েছে, যেহেতু ওই মাদ্রাসায় পড়ে, ওর সাদা পাঞ্জাবির দরকার পড়ে। তো আমার ছোটো বোন ওই অনুযায়ী চিন্তা করলো যে অন্য জামা কাপড় দিলে তো মানে এটা তো ওয়ারড্রপে রেখে দিবে আপু, ও তো পরতে পারবে না, যার কারণে একটা সাদা ড্রেসই বানিয়ে দিল। তো আমার ছেলে কিন্তু অনেক খুশি হয়েছিল জামাটা দেখে। আর মেয়েকে বললাম যাও সব কিছু নিয়ে আসো এক এক করে। আমি কিন্তু রান্না করেই বিছনায় যে বসছি আর আমি আর নামি নাই। মেয়ে এখানে ঘর মুছলো, এখান থেকেই আবার জামা কাপড় দেখাইলো। আর আমি বললাম জামা কাপড় দেখার পরে যে খাবার দাবার নিয়ে আসো। বাচ্চা বাবা বললো যে আমার ক্ষুধা লেগেছে, করে ভাত দেওয়া যাবে কি না। তাই আমি বলছি হ্যাঁ রান্না হয়ে গিয়েছে কখন। আর বলতেছিলাম তুমি তো 1টার সময় উঠে বাজার নিয়ে আসছো অনেক দেরি করে। তো বললো সারা রাত জাগনা ছিলাম, তো এই জন্য একটু ঘুমায় পড়লাম। তো আমি ঘুমাইছি, তুমি কেন ঘুমাইলে? আমি কি তোমাদের সাথে সাথে আমিও জেগেছিলাম রাত করে। আমার ঘুম আসে নাই টেনশনে, তোমরা কখন আসবা না আসবা এই টেনশনে আমারও ঘুম আসে নাই। আর এমনি তো জানেন আমি ফজরের সময় ঘুম থেকে মানে ফজরের সময় আমার উঠা লাগে, আর ঘুমাইতে পারি না। ওদের ঘুম দেখে আমিও একটা ঘুম দিয়েছিলাম, আর ঠান্ডাও ছিল। যাই হোক খেতে বসে গেলাম। আর আজকের তরকারিগুলো এত মজার ছিল, বাচ্চা বাবা যে এত প্রশংসা করেছে। এখানে অনেক দুষ্টুমি ফাজলামি করতেছিলাম আমরা, কিন্তু ভয়েসটা রাখতে পারলাম না, ফ্যানের আওয়াজ ছিল, অনেক একটু ঘেটার আওয়াজ ছিল, যার কারণে ভয়েসটা রাখতে পারলাম না। আমি বললাম যে আমাকে ভাত বেড়ে দাও, আজকে তুমি আমাকে ভাত বেড়ে দাও। সে দেখেন না কীভাবে ভাত বাড়তেছে। আমি বললাম একটু সুন্দর করে বাড়ো, আমি ভিডিও করতেছি। তো সে মানে এগুলি পছন্দ করে না, এই ভিডিও করা তার সামনে এগুলি আমি অনেক সময় করতেও পারি না, অনেক সময় একটু রাগারাগি করে। তো একটু মন মেজাজ ভালো থাকলে কিছু একটা বলে না। আর তো মুড়ি ঘন্টটা এত মজা হয়েছে, মানে আমার হাজব্যান্ড এতটা পছন্দ করছে। আমি কিন্তু তার জন্যই এই মাছের মাথাটা রেখে দিয়েছিলাম। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কাতল মাছ রান্না করতেছি, কিন্তু মাথাটা রেখে দিলাম। ওই সময় বলেছিলাম যে বাচ্চা বাবা আসলে তাকে এই মাথা দিয়ে অন্য একটা তরকারি রান্না করে দিব। তো সেই মাছের মাথা দিয়ে আজকে একটু মুড়িঘণ্ট করলাম। অনেক অনেক মজা হয়েছে, খেতে অনেক ভালো লেগেছিল। পুঁই শাকের তরকারিটাও আমরা ওই সময় তেমনটা খাইনি, কিন্তু বাচ্চা বাবা খেয়েছিল, কিন্তু আমি আর বড় মেয়ে খাইনি ওই সময়। হ্যাঁ রাতের বেলায় খেয়েছিলাম। আর খাওয়া দাওয়া করার পরে আমি একটু রেস্ট নিলাম, ভিডিওর কাজ করতেছিলাম, একটু মানে শর্ট ছেড়েছিলাম ফেসবুকে। তো এখানে শুয়েছিলাম, বাচ্চা বাবা উঠে গিয়ে দেখেন কতগুলো আম কেটে নিয়ে আসছে, বলল এখন শুয়ে শুয়ে এগুলি খাও। সকালবেলা অনেকগুলো কেটে দিয়েছিল, এখনও অনেকগুলো কেটে দিল, বলল তাড়াতাড়ি খেয়ে শেষ করে নষ্ট হয়ে যাবে, নরম হয়ে আসতেছে। তো যাই হোক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।